হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা HTML এর টেবিল নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে স্টাইল। এর আগে আমরা স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা স্টাইল ট্যাগ নিয়েও আলোচনা করব। আমরা এর আগে এইটুকু করেছি। তো আমরা এর নিচে একটা টেবিল অ্যাড করতে চাচ্ছি, যে টেবিলটার আগে থেকে আমি একটা ছবি তুলে রাখছি। এই যে দেখুন, এখানে টেবিলটার দিকে তাকাই। এখানে রিভার্স অফ বাংলাদেশ, এটা হচ্ছে একটা হেডিং, মানে এটাকে H1 দিয়ে ডিক্লেয়ার দেওয়া যাবে। তারপর এটার স্টাইল যদি টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টারে নিয়ে আসি, তাহলে এটা মাঝখানে চলে আসবে। এটা নিয়ে কোনো প্রবলেম নেই। টেবিল শুরু হচ্ছে এখানে। আমরা খেয়াল করি টেবিলের মধ্যে এখানে রিভার, লেন্থ আর এরিয়া, এই তিনটা হচ্ছে টেবিলের হেডার। ঠিক আছে, টেবিলের হেডারকে TH দিয়ে ডিক্লেয়ার করে। TH এখানে তিনটা, রিভার, লেন্থ আর এরিয়া। আর বাকি সব এখানে, বাকি নিচে সবগুলো হচ্ছে টেবিলের ডাটা। টেবিল ডাটাকে হচ্ছে TD দিয়ে ডিক্লেয়ার করে। ঠিক আছে, আর রো আর কলাম সম্পর্কে একটু বলি। রিভার, লেন্থ, এরিয়া এভাবে গেলে হচ্ছে রো। চিত্রা 170 কুষ্টিয়া, এটা আরেকটা রো। কর্ণফুলী 180 চিটাগং, এটা আরেকটা রো। তিস্তা 115 রংপুর, এটা আরেকটা রো। এইভাবে হচ্ছে গেলে হচ্ছে রো, আর উপর থেকে নিচের দিকে নামলে হচ্ছে কলাম। ঠিক আছে, তো আমরা একটু কোডে চলে যাই। প্রথমে আমরা H1 দিয়ে হেডিংটা লিখে ফেলি। এই যে দেখুন, এরপরে একটু স্পেস দিয়ে নিই যাতে বুঝতে সুবিধা হয়। তো H1 দিয়ে রিভার্স অফ বাংলাদেশ। ঠিক আছে, তো এভাবে লিখলে তো বামে চলে আসবে। তো স্টাইল অ্যাড করি। স্টাইল অ্যাড করে হচ্ছে এটাকে টেক্সট অ্যালাইনমেন্ট দিয়ে সেন্টারে নিয়ে আসলাম। আর এটার আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। আচ্ছা, আগে যেভাবে করছি ঢাকার জন্য এভাবেই করি। ব্যাকগ্রাউন্ড কালার দেই হচ্ছে 8GB 60 তারপরে হচ্ছে আমরা টেক্সটের কালারটা চেঞ্জ করি। শুধু কালারটা এখান থেকে কপি করে নিয়ে আসলেও পারি। এই যে #D5D8 কপি। আচ্ছা, কালারটা দিয়ে দিলাম, সেভ করলাম, দেখি কি হয়। এই যে টেক্সটের কালারটা মনে হয় চেঞ্জ হয়নি। আচ্ছা, টেক্সটের কালারটা ও ডাবল কোলন পড়ে গেছে, এই জন্য চেঞ্জ হয়নি। এই যে দেখুন, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা টেবিল শুরু করব H1 এর পরে। তো টেবিল শুরু করতে হয় হচ্ছে টেবিল ট্যাগ দিয়ে। এখন টেবিল ট্যাগ দিয়ে দিলাম, তারপরে ছবিটা দেখাই। তো টেবিল রো আকারে যাব আমরা। ঠিক আছে, প্রথম রোতে আছে কি, রিভার, লেন্থ আর এরিয়া, এগুলো হচ্ছে টেবিলের হেডিং। তো আগে আমরা হচ্ছে রোটা ডিক্লেয়ার করে দেই। হ্যাঁ, টেবিল রো হচ্ছে TR দিয়ে ডিক্লেয়ার করে। টেবিল রো এর মধ্যে প্রথম রোটার মধ্যে আছে তিনটা টেবিল হেডার আছে। TH একটা, দুইটা, তিনটা আছে। ঠিক আছে, TH একটা ডিক্লেয়ার করলাম। তো প্রথমটার মধ্যে একটা, আচ্ছা আগে ডিক্লেয়ার করে নেই। পরে আরেকটা টেবিল হেডার আছে, এটা হচ্ছে 3 নাম্বার। ঠিক আছে, তো প্রথমটার মধ্যে নাম কি আছে, রিভার আছে। তো প্রথমটার জন্য আমরা এখানে রিভার লিখে দিচ্ছি। এরপরে আছে হচ্ছে লেন্থ আছে, লেন্থ কিলোমিটারে ছিল। এরপরে ছিল হচ্ছে, যে যদি দেখেন এরিয়া ছিল, তো আমরা এরিয়া লিখে দিচ্ছি। তো আমাদের প্রথম রো এর কাজ শেষ। তো আর সেকেন্ড রোতে যাই। সেকেন্ড রোতে আছে হচ্ছে চিত্রা 170 কুষ্টিয়া। এগুলো কিন্তু টেবিল হেডার না, এগুলো হচ্ছে টেবিল ডাটা। তার মানে বাকি যতগুলো আছে সবগুলো হচ্ছে টেবিল ডাটা। তাহলে পরবর্তী যতগুলো টেবিল রো আসবে সবগুলোর মধ্যে টেবিল ডাটা TD থাকবে। ঠিক আছে, তো নদীর নাম ছিল হচ্ছে চিত্রা। পরবর্তী ডাটাটা ছিল হচ্ছে চিত্রার কিলোমিটার কত ছিল, যদি একটু মনে করি 170 হয়তো ছিল। আর পরবর্তী টেবিল ডাটাতে চিত্রার এরিয়া ছিল হচ্ছে কুষ্টিয়াতে। ঠিক আছে, কুষ্টিয়া। আচ্ছা, আমাদের সেকেন্ড টেবিল রো শেষ, থার্ড টেবিল রো শুরু করি। থার্ড টেবিল রোতে টেবিল হেডার তো আসার কোনো সম্ভাবনাই নেই, টেবিল ডাটাই থাকবে। কি আছে দেখি, কর্ণফুলী 180 আর হচ্ছে চিটাগংয়ে। তাহলে কর্ণফুলী
টেবিল ডাটাতে হচ্ছে 180 আর কোথায় অবস্থিত? চিটাগাংয়ে, রাইট? আচ্ছা, আমাদের এই টেবিল রো শেষ, পরবর্তী টেবিল রোতে যাই। সেখানেও আবার টেবিল ডাটা আছে। নদীর নাম আই গেস তিস্তা ছিল, আর ডিস্টেন্স ছিল হচ্ছে 115, আর তিস্তা নদী হচ্ছে রংপুরে অবস্থিত। আপনাদের কার বাসা কই আমাকে জানাতে পারেন। আমি রাইট নাও ঢাকাতে আছি, আমি একটু নিচের দিকে নামিয়ে নিচ্ছি। আচ্ছা, পরবর্তীতে আবার আর একটা টেবিল রো দিলাম। তো ডাটা যদি দিই, প্রথম ডাটাটা হচ্ছে আমাদের, আচ্ছা এবার আর মনে নেই, সাঙ্গু নদী 173 চিটাগাংয়ে। সাঙ্গু নদী 173 আর চিটাগাংয়ে গেল। এরপরে টেবিল রোতে যাই, সেখানেও টেবিল ডাটা আছে 3টা। দেখুন, কুশিয়ারা 228 সিলেটে, কুশিয়ারা, আর টেবিল ডাটা হচ্ছে 228 কিলোমিটার। সিলেটে আমাদের লাস্ট টেবিল ডাটা চলে আসছি। টেবিল রো, লাস্ট রোতে টেবিল ডাটা যদি ডিক্লেয়ার করলাম, প্রথমটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। টেবিল ডাটাতে এটাই মনে হয় বাংলাদেশের সবচেয়ে প্রশস্ত নদী, মেবি, আই এম নট শিওর। এটা হচ্ছে ময়মনসিংহে। আচ্ছা, সেভ করলাম। দেখুন কি হয়। এই যে জাস্ট সিম্পল একটা টেবিল আমরা ক্রিয়েট করে ফেলছি, জাস্ট সিম্পল। এখন আমরা যখন একটা ওয়েবসাইট বানাতে যাব, তখন এত সিম্পল যদি আপনি টেবিল ক্রিয়েট করেন, তাহলে এটা খুব একটা ভালো লাগবে না। তখন আমাদেরকে করতে হবে কি, টেবিলটার মধ্যে স্টাইল অ্যাড করতে হবে। হ্যাঁ, তো স্টাইল অ্যাড করার জন্য আমরা এর আগে কি করতাম, এর আগে হচ্ছে আমরা স্টাইলটাকে অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করতাম। আজকে আমরা স্টাইলটাকে ট্যাগ হিসাবে ইউজ করব। সেটা কিভাবে দেখাচ্ছি। স্টাইলকে ট্যাগ হিসাবে ইউজ করার জন্য ওটা স্টাইল ট্যাগটাকে হচ্ছে আমরা সবসময় হেডের মধ্যে রাখবো, স্টাইল ট্যাগ, ঠিক আছে? জাস্ট লাইক দিস। আচ্ছা, তো এখন আমরা টেবিলের স্টাইলটা চেঞ্জ করতে চাচ্ছি। তো এখানে লেখার সিস্টেমটা একটু ভিন্ন। জাস্ট টেবিল লিখে আপনি একটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টেবিলের মধ্যে আমরা ফন্ট ফ্যামিলি অ্যাড করতে চাচ্ছি। ফন্ট ফ্যামিলি কি দিব? এরিয়াল, কমা, স্যান্ড শেরিফ দেই, স্যান্ড শেরিফ, ওকে। তারপরে হচ্ছে বর্ডার কলাপস, বর্ডার বর্ডার কলাপস দিচ্ছে হচ্ছে কলাপস, মানে হচ্ছে বর্ডার কি খোলা থাকবে নাকি সেপারেট থাকবে নাকি কলাপস থাকবে, আমি কলাপস করে দিচ্ছি। তারপরে হচ্ছে টেবিলটার উইথ কত হবে, কি 100% হবে নাকি মানে পুরো স্ক্রিন জুড়ে থাকবে নাকি 80%, নাকি আপনার ইচ্ছা 50%, আমি 100% দিচ্ছি। মানে হচ্ছে, আচ্ছা সেভ করে একটু দেখে তাহলে বুঝবেন কি হয়। এই যে আমাদের টেবিলটা হচ্ছে পুরোটা জায়গা জুড়ে আছে, ঠিক আছে? তো আমি যদি এটা 100% না দিয়ে যদি আমি 90% দিই, তাহলে কি হয় দেখেন, একটু ছোট হয়ে গেছে, ঠিক আছে? তো আমি এটাকে 100%ই রাখি, তাহলে দেখতে সুন্দর লাগবে। গেল। তারপরে আমরা আর কি স্টাইল করতে পারি, টেবিল হেড কমা টেবিল ডাটা দুটাকে একসাথে স্টাইল করব। আচ্ছা, তো ওদের হচ্ছে আগে একটা বর্ডার দিয়ে নেই, বর্ডার দিলে হচ্ছে টেবিলটাকে দেখতে সুন্দর লাগে। বর্ডারের কালার দেব হচ্ছে 1 পিক্সেল সলিড, এটা হচ্ছে একটা কালার। তো এই কালারটা হচ্ছে আমাদের বর্ডারের কালার থাকবে টেবিল হেড আর টেবিল ডাটার। আর টেক্সট অ্যালাইনমেন্ট করতে পারি, টেক্সট অ্যালাইনমেন্ট আপনারা সবাই জানেন। তো আমরা এটাকে লেফটে রাখতে যাচ্ছি,
লেফটেই থাকুক। আর কি দেওয়া যায়? প্যাডিং করা যায়, হ্যাঁ। প্যাডিং দিলাম হচ্ছে 8 পিক্সেল প্যাডিং করে দিচ্ছি। তো প্যাডিং সম্পর্কে অনেকেই জানেন না, তো প্যাডিং সম্পর্কে একটু বলি। রিলোড দিলাম। এই যে প্যাডিং হচ্ছে এই যে চিত্রা লেখাটা থেকে এই যে দাগটা পড়লো, এটার যে ডিস্টেন্সটা এটাই হচ্ছে প্যাডিং। ঠিক আছে, এখানে 8 পিক্সেল করে ডিস্টেন্স আছে। ঠিক আছে, আচ্ছা। আর নেক্সট আর কিসের স্টাইল করা যায়? আমরা টেবিল রোটাকে একটু স্টাইল করি। টেবিল রোটাকে এই যে অ্যান্থ চিলড্রেন চাইল্ড, এটাকে আমরা একটা কাজ করি, অড দেই। তো এটার কাজটা কি? এটা আসলে সিএসএস এর একটা প্রপার্টি, আপনারা পরে আরো ডিটেলস জানতে পারবেন। তো এটা কি করে একটু পরেই বুঝতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে, এই কালারটা না দিই, এই কালারটা দিচ্ছি। ঠিক আছে, সেভ করি। যেগুলো হচ্ছে, আচ্ছা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। যেগুলো হচ্ছে অড, এগুলার কালারটা এমন হয়ে গেছে। ইভেনগুলার কালার আগের মতো হোয়াইটই আছে, জাস্ট টেবিলটা দেখতে একটু সুন্দর লাগছে, এটুকুই। তো দ্যাটস অল ফর টুডে। আই হোপ আপনারা সবাই ভালো থাকবেন। আম, আর এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ আপনাদের এগুলো মনে থাকবে না। আসলে প্র্যাকটিসটাই মেন বিষয়। এগুলো আসলে খুব একটা কঠিন কিছু না, আর এখানে মুখস্থ করার মতো কিচ্ছু নাই। জাস্ট প্র্যাকটিস করবেন, দেখবেন, প্র্যাকটিস করবেন, ভুল হবে আবার প্র্যাকটিস করবেন, ঠিক হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ।